গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে রেলওয়ে জিকে বুস্টার 7 করব, যেটা প্রতিদিন 7টার সময় তোমাদের হয়। আই বাটনে প্লেলিস্ট দেওয়া আছে। আগের প্রত্যেকটা ক্লাসের জন্য তোমরা প্লেলিস্ট অবশ্যই ভিজিট করবে। টপ 40 জিকে কোয়েশ্চেন আজকেও ডিসকাস করবো রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসির জন্য। যারা যারা লাইভে রয়েছে চটপট একটু বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও। প্রতিদিন এটা আমরা সরাসরি লাইভ করি, কিন্তু আজকে প্রিমিয়ার লাইভ হবে, অর্থাৎ আমি তোমাদের সাথে কমেন্ট বক্সে লাইভ থাকবো। তো উত্তর করার চেষ্টা করবে কোনটি একটি একক পরমাণুর অণুর উদাহরণ। একক পরমাণুর অণুর উদাহরণ এর মধ্যে একা কোনটা থাকে? আর্গন। আর্গন 18, এটা হচ্ছে তোমার একাকী অবস্থান করে প্রকৃতিতে, মনে রাখবে। চুলের তাপের সূত্র অনুসারে একটি বর্তনীতে উৎপন্ন তাপ নির্দিষ্ট কারণের উপর নির্ভরশীল। এর জন্য নিচের কোনটিকে দায়ী করা যেতে পারে? দেখো, এইচ সমান আই স্কোয়ার আর টি, এটা আমাদের জুলের সূত্র। এইচ ইকুয়ালস টু, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তাপ উৎপন্ন হয়, সেই তাপটা কিসের কিসের উপর নির্ভর করে? প্রবাহ মাত্রার উপর। আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, মানে রোধের উপরে। আর একটা হচ্ছে টি, অর্থাৎ সময়ের উপরে। এইচ স্কোয়ার আই স্কোয়ার আর টি, এইচ সমানুপাতিক। এখানে আমাদের কারেক্ট আনসার তাহলে কি হবে? বিদ্যুৎ, পরিবাহী রোধ এবং এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময়কাল। অপশন বি কারেক্ট আনসার হয়ে গেল। তারপরে Na2O, এটা কি ধরনের অক্সাইড? সোডিয়াম অক্সাইড এটাকে আমরা বলবো। তো এই সোডিয়াম অক্সাইডটা কি ধরনের অক্সাইড, এটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। এটা একটা ক্ষারীয় অক্সাইড, মনে রাখবে। রাউতওয়ারি বন্দোবস্ত মাদ্রাজে আর কোথায় চালু হয়? টমাস মুনরো 1820 সালে বোম্বেতে এবং মাদ্রাজে রাউতওয়ারি বন্দোবস্ত চালু করেছিল। রাউত কথাটার অর্থ কি? রাউত কথাটার অর্থ হচ্ছে কৃষক। তোমরা রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হাজারখানা উইথ এক্সপ্লেনেশন এবং আরআরবি এনটিপিসির 1200টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন আমাদের ইউটিউবে আলাদা করে প্লেলিস্ট আছে, সেখানে প্রত্যেকটা দেখতে পাবে। আমরা গত বেশ কয়েক মাস ধরে তোমাদের এটা করাচ্ছিলাম। যারা যারা এটা ইউটিউবে দেখতে সময়ের জন্য দেখতে পারবে না, তাদের জন্য টেস্ট সিরিজে একটা স্পেশাল মক টেস্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তোমরা ওখানে গিয়ে এগুলো প্র্যাকটিসও করতে পারো উইথ এক্সপ্লেনেশন। এছাড়া বর্তমানে আমাদের যে পেড ব্যাচেসগুলো চলছে টেট বা সেন্ট্রাল এক্সামের জন্য, এগুলোর প্রত্যেকটাতেই তোমাদের আজকে পর্যন্ত এক্সট্রা 10% ডিসকাউন্ট রয়েছে। এটা 28 তারিখ থেকে ছিল। অলরেডি অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে অ্যাওয়ার হয়েছে, এসে জয়েন করে নিয়েছে। যারা যারা এখনো জানতে পারোনি বা করনি, তোমরা চেষ্টা করবে আজকে 11টা 59-এর মধ্যে কিন্তু জয়েন করে নেওয়ার। লাস্ট অফার, ঈদ স্পেশাল অফার, যেখানে EID 10 কুপন কোড ইউজ করলে প্রত্যেকটা ব্যাচে তোমাদের এক্সট্রা 10% ডিসকাউন্ট হবে। ব্যাচগুলো দেখার জন্য প্রত্যেকটা একটা করে আমাদের যে ক্লাস সেগুলো ওপেন করা আছে, তোমরা এখানে গিয়ে কোর্সে দেখতে পারো। আর যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো হেল্প দরকার হয়, এই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ অথবা কল করে। তারপরে প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। 22শে এপ্রিল এখানে আমরা পালন করি পৃথিবী দিবস। 21শে মার্চ এখানে আমরা পালন করি বিশ্বব্যাপী আন্তর্জাতিক বন দিবস। তারপরে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর গতিকে কি বলা হয়? শুধু যদি বস্তুর গতি বলে সেক্ষেত্রে আমরা দ্রুতি বলতাম, কিন্তু যেহেতু এখানে দিক উল্লেখ করে দিয়েছে তাই আমাদের বেগে চলে আসতে হবে। মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এসআই ইউনিট, সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে সিজিএস ইউনিট। দ্রুতি আর বেগের একক কিন্তু একই হয়, শুধুমাত্র বেগের ক্ষেত্রে দিকটা উল্লেখ করা থাকে, কারণ এটা কি হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে। দ্রুতি স্কেলার রাশি। ভারতে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে? আমাদের ভারতের সংবিধানের পার্ট 2-তে
5 থেকে 11 নম্বর পর্যন্ত আর্টিকেলে এই নাগরিকতা সম্পর্কিত আলোচনা রয়েছে। এবং 1955 সালে আমরা জানি ভারতের নাগরিকতা আইন প্রথম শুরু হয়, মানে চালু হয়, প্রণয়ন হয় 1955-তে। তারপর থেকে বহুবার সংশোধিত হয়েছে। তো সংসদ মানে আমাদের পার্লামেন্ট নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস NIMAS কোথায় অবস্থিত? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে। ভারতের একটা প্রিমিয়ার ইনস্টিটিউট এটা, যেটা পর্বত আরোহণ করতে গেলে বা এরো বা অ্যাকোয়া অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে। এটা অরুণাচল প্রদেশের দিবাংয়ে অবস্থিত। এফ ব্লকের মৌলগুলোকে কি বলা হয়? সাতান্ন থেকে 71 আর 89 থেকে 103 পর্যন্ত যারা আছে এগুলো হচ্ছে সমস্ত এফ ব্লকের মৌল। এগুলোকে বলা হয় আন্তঃসন্ধিগত মৌল। একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে বলের অভিমুখে বস্তুটির 5 মিটার সরণ হয়। বল দ্বারা কৃতকার্য কত? এখানে কি বলা হচ্ছে? বল, প্রযুক্ত বল কত বলেছে? 10 নিউটন। সরণ মানে আমরা ডি যদি ধরি, সরণ সেটা হচ্ছে আমাদের কত? 5 মিটার। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি হয়। এটাকে আমরা অনেক সময় এস দিয়েও বলে থাকি বা ডি দিয়েও বলে থাকি। এখানে তাহলে 10 ইন্টু 5 করে দেবো জাস্ট, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 50 জুল। এখানে কৃতকার্য কত হবে? 50 জুল। এছাড়া এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু কৃতকার্য জানতে চেয়েছে, পাস্কাল চাপের একক, নিউটন বলের একক, কেজি ভরের একক, ওজনের একক, সুতরাং আমরা এখানে শুধুমাত্র জুলটা দেখেও অ্যান্সার করতে পারি, ক্যালকুলেশন না করেও। তারপরে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে একটা স্বায়ত্তশাসিত সংস্থা? FSSAI। এটা 2006-এ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি আইন অনুযায়ী এটা এস্টাবলিশড হয় এবং এটার হেডকোয়ার্টার রয়েছে তোমার নিউ দিল্লিতে। তো এটা স্বাস্থ্য আর পরিবার কল্যাণ আমাদের কারেক্ট আনসার হবে। তারপরে ড্যাশ হলো এক ধরনের ইকো লোকেশন। সোনার, SONAR, এর ফুল ফর্ম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ইকোলোকেশন হচ্ছে একটা জৈবিক সোনার, যেটাকে বায়োসোনারও বলা হয়। এটাকে আমরা অনেক সময় বায়োসোনারও বলি। এটা বিভিন্ন প্রাণীর প্রজাতির দ্বারা ইউজ করা হয়। এই সোনার ইকোলোকেশন বলা হয় এটা। যারা ইকোলোকেটিং প্রাণী হয়, যেমন ধরো বাদুর, তারা পরিবেশের শব্দকে চেনে। এই মানে তা কাছাকাছি কোনো বস্তুর অবস্থান তারা শব্দ দেখে বুঝতে পারে এবং সেটা শিকারের জন্য তারা ইউজ করে, যেমন বাদুর। যাই হোক, পরের প্রশ্ন, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারকের লবণের পিএইচ এর মান কত? শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষারক আমাদের কত হবে? 7। বৃহৎ কথাকোষ এর রচয়িতাকে? হরিসেন হচ্ছেন বৃহৎ কথাকোষের রচয়িতা, যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। সমুদ্রগুপ্তের সভাকবি। এখানে দণ্ডিরও একটা বিখ্যাত রয়েছে, 10 কুমার চরিত। এখানে ভবভূতির উত্তর রামচরিত আছে। তারপরে নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা অধিবেশনে উপস্থিত ছিলেন না? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা অধিবেশনে উপস্থিত ছিলেন না সুরেন্দ্রনাথ ব্যানার্জি, SN ব্যানার্জি। হৃদপেশি ক্লান্ত হয় না কেন? বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি থাকার জন্য হৃদপেশি ক্লান্ত হয় না।
কারণ হৃৎপেশিতে কঙ্কাল পেশির চেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। ভগবান এইভাবেই আমাদের হৃৎপেশিগুলোকে তৈরি করেছে, তাই এগুলোকে ক্লান্তি প্রতিরোধী বলা হয়। 1880 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতে প্রতিষ্ঠিত আধা কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে নিম্নলিখিত কোন ব্যাংকটি ছিল না? ব্যাংক অফ ট্রাভাঙ্কোর এটা কিন্তু ছিল না। ব্যাংক অফ বোম্বে ছিল ব্রিটিশ রাজ আমলের 3টে প্রেসিডেন্সির মধ্যে একটা, এই কলকাতা, মাদ্রাজ, বোম্বে। নিম্নের কোন সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক? বয়েলের সূত্রে বলা হয়েছে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক। এখানে ভর আর তাপমাত্রা স্থির থাকে বয়েলের সূত্রতে, ভর এবং তাপমাত্রা মনে রাখবে। বিগ ব্যাং তত্ত্বটা কে উত্থাপন করেন? বিগ ব্যাং তত্ত্ব উত্থাপন করেছিলেন জর্জেস লামাইট্রে, যেটা মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কিত আমাদের একটা তত্ত্ব। নিচের কোনটা ভারতের মরুভূমি নয়? সিন্ধু উপত্যকা মরুভূমি ভারতের নয়, এটা পাকিস্তানের ওদিকে তুমি পাবে। কচ্ছের রণ, থর মরুভূমি, স্পিতি উপত্যকা মরুভূমি, এগুলো সবকটাই ভারতের মরুভূমি, যার মধ্যে বৃহত্তম হচ্ছে থর মরুভূমি, এটা রয়েছে রাজস্থানে। সেলসিয়াস এবং কেলভিন তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? সেলসিয়াস এবং কেলভিন তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে 0°C ইকুয়ালস টু 273 কেলভিন। আর একটা এখানে সূত্র, সেটা হচ্ছে এফ আর সি, সি ইকুয়ালস টু এফ মাইনাস 32/9, এটা সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। ড্যাশ ছিল প্রথম ভূমি উদ্ভিদ যাদের ভাস্কুলার কলা আছে? দেখো, ফার্নবর্গীয় উদ্ভিদ যারা, তাদেরকে প্রথম ভাস্কুলার ক্রিস্টোপম বা স্পোর বিয়ারিং ভাস্কুলার উদ্ভিদও বলা হয়ে থাকে। পৌরসভার প্রধান কার্যনির্বাহী প্রধান কে? পৌরসভার প্রধান কার্যনির্বাহী প্রধান হচ্ছেন চেয়ারম্যান। 1992 সালে আমরা জানি 74তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল, তার মাধ্যমে এই পৌরসভাকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানে সাংবিধানিক মর্যাদার কি দেওয়া হয়, যেটা 1993 সালে কার্যকর হয়েছিল। আর পৌর নিগমের প্রধানকে বলা হয় মেয়র, এটা মনে রাখবে। পৌর নিগম, যে পৌর নিগমের প্রধানকে বলা হয় মেয়র, মেয়র। তারপরে ট্রানকুইলাইজার সাধারণত কোন রোগ বা ব্যাধিতে প্রয়োগ করা হয়? উদ্বেগ, অ্যাংজাইটি রোগে ট্রানকুইলাইজার ইউজ করা হয়। দেখো, ক্যান্সারের ক্ষেত্রে কি কি ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়? অনেক সময় সার্জারি করা হয়, কেমোথেরাপি দেওয়া হয়, বা প্রতিস্থাপন অনেক সময় করা হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে হরমোন থেরাপি করা হয়। ডায়রিয়ার ক্ষেত্রে লোপেরামাইড, এই ধরনের কিছু পদ্ধতি তোমরা মনে রাখতে পারো। তারপরে জোজিলা টানেল প্রকল্প কোথায় অবস্থিত? জোজিলা টানেল প্রকল্প জম্মু এবং কাশ্মীর হয়ে যাবে। 14.2 কিলোমিটার দীর্ঘ একটা সুড়ঙ্গের সাহায্যে এটা জোজিলা গিরিপথ রয়েছে, যেটা জম্মু কাশ্মীর এর যে শ্রীনগর রয়েছে, সেই শ্রীনগর আর লাদাখের লেহ, তার মধ্যে সংযোগ স্থাপন করে। এটা 2018 সালে ভারত সরকার উদ্বোধন করেছিল, 2018-তে। তারপরে ডাল বাটি চুরমা ড্যাশ রান্নার অন্যতম জনপ্রিয় খাবার? কোথাকার একটা ট্র্যাডিশনাল ফুড ডাল বাটি চুরমা? ডাল বাটি চুরমা, মোহন থাল, লাল মাছ, মাওয়া কচুরি, মির্চি বড়া, মোহনবাস, কলাকাণ্ড, পেঁয়াজের কচুরি, এগুলো সব রাজস্থানী খাবার। ডিএনএ এর প্রসঙ্গে নিম্নের কোন নীতি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? পরিপূরকতার নীতি। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, যার আসল নাম ছিল মূল শঙ্কর তিওয়ারি, মূলাশঙ্কর তিওয়ারি। শুদ্ধি আন্দোলনও করেছিলেন। আঠেরোশো পঁচাত্তরে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতবর্ষ ভারতীয়দের জন্য ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান্স এই স্লোগানটা কিন্তু তিনিই দিয়েছিলেন। নেক্সট, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। ইকতা প্রথাকে তুলে দিয়েছিলেন আলাউদ্দিন খলজি, ইকতা প্রথা তুলে দেন। জরিপ ব্যবস্থা চালু করেছিলেন, তাকে বলা হতো দ্বিতীয় আলেকজান্ডার, সেকেন্ড আলেকজান্ডার। মালিক কাফুর ছিল আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। সভাকবি কে ছিল? আমির খসরু, ইনি ছিলেন সভাকবি। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এটাও চালু করেছিলেন তিনি। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে এর সাথে সাথে। সিকান্দার ই সানি উপাধিও গ্রহণ করেন। সিকান্দার ই সানি এর মানেই হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। তারপরে প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়? এটা 1930 সালে মন্টেভিডিওতে হয়। যেমন আর এখানে আমাদের যদি দেখি যে প্রথম ফুটবল বিশ্বকাপ যেটা, এখানে উরুগুয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, উরুগুয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফিফা দ্বারা পরিচালনা করা হয়েছিল। ফিফার হেডকোয়ার্টার কোথায়? ফিফার হেডকোয়ার্টার হচ্ছে তোমার রয়েছে জুরিকে, সুইজারল্যান্ডের জুরিকে রয়েছে ফিফার হেডকোয়ার্টার। তারপরে জৈব যৌগের একটি ক্রম যা একই কার্যকরী শ্রেণী আছে কিন্তু ভিন্ন CH2 শ্রেণী রয়েছে, তাকে কি বলা হয়? আলাদা আলাদা এই রকম থাকলে তাকে আমরা বলি সমজাতীয় ক্রম। একটি ক্রম একই কার্যকরী শ্রেণী কিন্তু ভিন্ন ভিন্ন এইটা আছে H2 এর কম্বিনেশন, তাকে আমরা এটা বলি। হৃৎপিণ্ড দুটি স্তরের একটি পর্দা দ্বারা আবৃত, এই পর্দাকে কি বলা হয়? একে বলা হয় পেরিকার্ডিয়াল পর্দা। পরবর্তী প্রশ্ন, নাইট ওয়াচম্যান পদটা নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের একটি অনন্য বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 31শে ডিসেম্বর ড্যাশ সালে প্রথম এলিজাবেথ দ্বারা একটি ইংরাজি রাজকীয় সনদ প্রদান করা হয়? 1600 সালের 31 ডিসেম্বরে করা হয়েছিল। ভাটিয়ালি লোকসঙ্গীত নিম্নের কোন রাজ্যের সাথে জড়িত যা বেশিরভাগ জেলেদের দ্বারা গাওয়া হয়? পশ্চিমবঙ্গ হয়ে যাবে। ভারতে আর্থিক বছর 1 এপ্রিল থেকে শুরু হয় এবং ড্যাশ তারিখে শেষ হয়। কত তারিখে শেষ হয়? 31শে মার্চ। নিচের কোন মালভূমিতে একটি বিখ্যাত সোনার ক্ষেত্র রয়েছে? কোলার মালভূমি, এটা কর্ণাটকে রয়েছে। আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? জাম্বজি নদীর উপরে। নিম্নের কোনটা প্লুটোর একটি প্রাকৃতিক উপগ্রহ? প্লুটোর প্রাকৃতিক উপগ্রহ কি? ক্যারন। প্লুটো 1ও বলা হয় এটাকে, প্লুটো 1।
প্লুটোর 5টা প্রাকৃতিক উপগ্রহ আছে, মনে রাখবে। গ্যানিমিডটা বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ, সৌরমণ্ডলেরও সব থেকে বড় উপগ্রহ। তো এই পর্যন্ত থাকলো আজকে। আবার পরের দিন 7টার সময় তোমাদের যেরকম ক্লাস হয় সেরকমই চলবে। টেলিগ্রামে একটু যুক্ত থেকো, যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশন পাচ্ছ না, ওখান থেকেও তোমরা নোটিফিকেশন পেয়ে ক্লাসে জয়েন করতে পারবে। আর লাস্ট আরও একবার বলে দিই, তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো করে পড়ো। তোমাদের গ্রুপ ডি আর এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি আলাদা করে ইউটিউবে প্লেলিস্ট রেখে দিয়েছি। তার সত্ত্বেও যারা সময়ের অভাবে করতে পারছো না, একবার মক টেস্টের মতো করে প্র্যাকটিস করে নিতে চাও, তারা টেস্ট সিরিজে চলে এসো। ওখানে তোমাদের আরআরবি গ্রুপ ডি আর এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন দেওয়া আছে। বাকি এই ব্যাচগুলোতে তোমাদের আরও একবার লাস্ট বলে দিই যে তোমাদের এখানে যে অফার পিরিয়ড, এটা আজকে পর্যন্তই রয়েছে। আজকে রাত্রির 11টা 59-এর মধ্যে তোমরা জয়েন করতে পারলে যা যা প্রাইস রয়েছে তার থেকেও এক্সট্রা 10% ডিসকাউন্টে এগুলো ব্যাচগুলোতে জয়েন করতে পারবে। EID10 কুপন কোডটা তোমাদেরকে ইউজ করে নিতে হবে। আরও ডিটেলসের জন্য হেল্প দরকার হলে, কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করো, অথবা তোমরা এখানে গিয়ে ডাইরেক্টলি এগুলোতে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।